একটা দামি কথা আছে, কি জানো তো? সেটা হচ্ছে, তুমি তোমার মনকে যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমার মন তোমাকে কন্ট্রোল করবে। আর আরেকজন বিখ্যাত মানুষের একটা উক্তি আছে, সেটা হলো যে পৃথিবীতে সমস্ত অপরাধের শাস্তি হয়, কিন্তু মন ভাঙার শাস্তি হয় না। কেন বলছি এই কথাটা? আসলে আজকের এই ভিডিওটা এমন একটা জিনিস নিয়ে যেটা আমাদের সকলের মধ্যে আছে, সেটা হলো আবেগ বা ইমোশন। আর এই আবেগ কোথা থেকে আসে? আসে আমাদের মনের থেকে। কাজে যদি আমরা আমাদের আবেগকে, ইমোশনকে কন্ট্রোল করতে পারি, আমাদের মনকে কন্ট্রোল করতে পারি, তাহলে জীবনের অনেক দুঃখের হাত থেকে আমরা বাঁচতে পারি। শুধু তাই নয়, আমরা অনেক কাজে সাকসেস পেতে পারি। যে কাজগুলো আমরা করতে পারছি না, যে কাজগুলো করতে গেলে আমাদের মন ভেঙে যাচ্ছে, সেই কাজগুলো অনায়াসেই আমরা করে সফল হতে পারি। আর আজকের এই টপিকসটা কেন, সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, আমার এক সাবস্ক্রাইবার অর্ণব, ও আমাকে লিখেছিল যে এরকম একটা যদি ভিডিও হয়, কি করে ইমোশনকে কন্ট্রোল করতে হয়, বা কিভাবে মনকে কন্ট্রোল করতে পারা যায়, বা কিভাবে আবেগকে কন্ট্রোল করতে পারা যায়। কারণ ও জানে যে আবেগকে যদি কন্ট্রোল করতে পারা যায়, তাহলে জীবনে অনেক সমস্যার সমাধান করে ফেলা যায়। কাজে বন্ধুরা, তোমরা যারা দেখছো ভিডিওটা, যারা দেখতে চাইছো বা দেখছো, তাদেরকে বলি, যদি ভালো লাগে তাহলে প্রচুর কমেন্ট করো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। কারণ আমার এই চ্যানেলটা তোমাদের সমস্যার সমাধান করার জন্যই। আর আমি প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনিবার তোমাদের সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আসি। আর হ্যাঁ, একটা কথা, ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবে, নোটিফিকেশনটা অন করে, যে এই ধরনের সমস্যার সমাধানের ভিডিওগুলো দেখার জন্য। তুমি যদি ইউটিউবে দেখো বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখো, ফটাফট ইউটিউবে চলে এসো, আমার মাইন্ড ম্যাটার বাংলাদেশ সার্চ করে আমার চ্যানেলে নতুন নতুন দারুণ দারুণ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখো। আজকের এই ভিডিওটাতে আমি দুটো সেগমেন্টের কথা বলবো। প্রথমটা হচ্ছে যে ইমোশন বা আবেগ কেন আসে, কিভাবে আসে, আর দ্বিতীয়টাতে তাকে কি করে কন্ট্রোল করতে হয়, বা আবেগ বা মনকে কি করে নিজের আয়ত্তে রাখতে হয়, যেটা এই ভিডিওর মেইন বা প্রধান বিষয়বস্তু, বা তোমরা যেটা হয়তো জানতে চাইছো। প্রথমে যেটা তোমাদের ভাবতে হবে সেটা হচ্ছে যে কেন আমি আমার ইমোশনকে, আবেগকে বা মনকে কন্ট্রোল করবো। ওয়াই, কেন? সবার আগে কেনটাকে আইডেন্টিফাই করতে হবে, বা সবার আগে এই কেনটাকে খুঁজে বার করতে হবে। কারণটা হচ্ছে, যদি আমরা কোনো কাজ করতে চাই, সবার আগে তো জানতে হবে কাজটা কেন করব। একই জিনিস আবেগকে বা মনকে কন্ট্রোল করার আগে জানতে হবে যে কেন করব বা কিভাবে করব। এরকম বহু মানুষকে আমি দেখেছি, যারা আমার কাছে কমেন্ট করেছে বা আমাকে ফোন করেছে, বলেছে যে আমার কিছু ভালো লাগে না, সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে চলে যেতে ইচ্ছা করে, মনটাই ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, কোথাও বেড়াতে যেতে ভালো লাগে না, ইচ্ছা করে সমস্ত কিছু ছেড়ে দূরে কোথাও চলে যায়। তাদের জন্য একটাই উত্তর আমার তৈরি থাকে, সেটা হলো, চাও না? যেখানে যেতে চাও, চাও না? তোমার নিজের দেশ ছেড়ে, বাংলা ছেড়ে, তুমি যেখানেই থাকো সেটা ছেড়ে দূরে বিদেশ কোথাও চলে যাও না? তুমি তো চলে গেলে, কিন্তু তোমার প্রবলেমটাকে কি তুমি, বা সমস্যাটাকে কি তুমি যেখানে ছিলে সেখানে রেখে যেতে পারবে? সমস্যাটা তো বাইরের নয়, সমস্যাটা তোমার মনের। সমস্যাটা আমাদের মনের ভেতরে। আমাদের মন শরীরের একটা অংশ। তুমি যেখানেই যাবে, তোমার মন তোমার সঙ্গেই যাবে। তুমি যেখানে থাকো, বাইরে যেখানে সমস্যা হচ্ছে, তুমি এখান থেকে চলে যেতেই পারো, চলে যেতেই পারো। কিন্তু চলে গেলে, যে কথাটা বললাম, সমস্যাটা বাহ্যিক বা বাইরের নয়, সমস্যাটা মানুষের মনের ভেতরে। কাজে সবার আগে তুমি যেখানেই চলে যাও, যাওয়ার কথাটা মাথা থেকে সরিয়ে ফেলে আগে ভাবতে হবে যে কেন আমার এরকম হচ্ছে, কেন আমি এটা ভাবছি বারবার। আমার কথাটা কি বুঝতে পারছো? যে বাস্তব জীবনে বা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যে সমস্যাগুলো হয়, সেগুলো মনের ভেতরে যে দাগ কাটে, সেটা কিন্তু আমাদের মনের মধ্যেই থাকে। যে পালিয়ে গিয়ে এর থেকে সমাধান খুঁজে পার করা যায় না।
একটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে তোমাদের সুবিধে হবে। ধরো তোমার কাছের কোনো বন্ধু বা বান্ধবী তোমাকে ধোঁকা দিয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছে, বা তোমার বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে। দেখো, যে সমস্যাটাই হোক না কেন সেটা তো ক্ষণিকের সমস্যা। ধরো তোমার সঙ্গে তোমার বান্ধবীর বা বন্ধুর ঝগড়াঝাটি হয়েছে, সেটা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, সেটা তো মিটে গেল। কিন্তু যেটা তোমার মনের ভেতরে একবার ঢুকে গেল, যে কষ্টটা একবার ঢুকে গেল, সেটা কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঘুরে ফিরে মাথার মধ্যে একই চিন্তা বারবার বারবার আসছে, যে কেন ছেড়ে চলে গেল, কেন আসছে না ও, কেন সমস্যা হলো, কেন আমার ফ্যামিলিতে প্রবলেম, কেন ও এটা বললো, কেন ও সেটা বললো। কষ্টটা বারবার মনের মধ্যে ফিরে ফিরে আসছে, মাথার মধ্যে ফিরে ফিরে আসছে। কি তাই তো? যদি হয় একটু কমেন্ট করে জানাবে। ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রবলেমটা বা বাহ্যিক দুনিয়ার সমস্যাটা চট করে শেষ হয়ে যায়, কিন্তু তোমার মনের ভেতরে যে সমস্যাটা চলছে সেটা সহজে কিন্তু তুমি মেটাতে পারছো না বা পারা যায় না। ধরো তোমাকে এখানে কেউ ডিস্টার্ব করছে, সমস্যায় ফেলছে, তুমি তাকে ছেড়ে চলে গেলে দূরে কোথাও, কিন্তু তুমি তো সমস্যাটাকে তোমার সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছ বাইরে। তুমি যেখানেই যাচ্ছ সমস্যাটা তোমার সঙ্গেই যাচ্ছে, কারণ সমস্যাটা তোমার মনের ভেতরে, তোমার শরীরের ভেতরে। আর সেটাই বারবার আবেগ, ইমোশন হয়ে তোমার সামনে, মনে, চোখের মধ্যে, তোমার চারিপাশে ফুটে উঠছে। সেটাকে কিন্তু তুমি যেখানে ছিলে সেখানে রেখে দিয়ে চলে যেতে পারো। আমাদের মন আমাদেরকে অনেক রকমের কথা বলে, আমাদের মন কষ্ট পায়, আমাদের উপরে স্ট্রেস পড়ে, আমাদের শরীর অসুস্থ হতে থাকে, আমরা ভুলভাল ডিসিশন নিতে থাকি, কাজে ভুল করতে থাকি, যেটা করতে যাচ্ছি সেটা ঠিক মতো করতে পারি না। কারণটা কি? কারণটা ওই একই, বারবার মনের মধ্যে সেই চিন্তাগুলো কুড়ে কুড়ে খায়, ঘুরে ঘুরে আসে। কি তাই তো? এটাই হয়তো বারবার মনের মধ্যে সেই স্মৃতিগুলো বারবার ঘুরে ফিরে আসছে। ফিউচারে কি হবে, ভবিষ্যতে কি হবে, কি হবে, কি হবে, কি হবে, এই সমস্যা বারবার ঘুরে ঘুরে খাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। আমি পারছি না আমার মনকে কন্ট্রোল করতে, আমি পারছি না আমার আবেগকে, ইমোশনকে কন্ট্রোল করতে। আসলে কি হচ্ছে জানো তো? এখানে তোমার মন তোমাকে কন্ট্রোল করছে, তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারছো না। তোমার আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করছে, যার জন্য তুমি বারবার বারবার ডিসিশন নিচ্ছ, বারবার বারবার কাছে ভুল করছো। কাজেই এই অবস্থায় তোমাকে বুঝতে হবে যে কে তোমাকে কন্ট্রোল করছে। তোমার আবেগ তোমাকে কন্ট্রোল করছে, না তুমি তোমার আবেগকে কন্ট্রোল করছে? তোমার মন তোমাকে কন্ট্রোল করছে, না তুমি তোমার মনকে কন্ট্রোল করছো? কোনটা? বুঝতে পারছো কি? পারলে একটু কমেন্ট করবে আমাকে। এখানেই আসছে এর উত্তরটা, পরের সেগমেন্টটা। সেটা হচ্ছে যে কি করে তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করবে, কি করে তুমি তোমার মনকে তোমার কন্ট্রোলে আনবে বা তোমার নিয়ন্ত্রণে আনবে। কি জানতে ইচ্ছা করছে? তো ইচ্ছা করলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে। কি দেখো, একটা জিনিস বলি, সেটা হচ্ছে মন তোমার এমন একটা বন্ধু যে প্রচন্ড স্বার্থপর, যে শুধু নিজেরটাই বোঝে, অন্য কারোটা বোঝে না। আমাদের এরকম অনেক বন্ধু থাকে না, যারা নিজেরটা ছাড়া বোঝে না, নিজেরটাই আগে করতে চায়, ভালোটা পেতে চায়। থাকে তো, তোমাদের হয়তো সেরকম আছে। তো মন খানিকটা সেরকম, যে সবসময় সে স্বার্থপরের মতো তার যেটা চাই সেটাই সে চেষ্টা করে আমাদেরকে দিয়ে করিয়ে নিতে। তোমার কি হলো, কি খারাপ হলো, ভালো হলো, তার কিচ্ছু যায় আসে না। সে শুধু নিজেরটা করিয়ে নিতে পারলেই তার কাজ শেষ। ওই যে বললাম, কিছু স্বার্থপর বন্ধুর মতো, যাদের নিজেরটা হয়ে গেলেই হলো। মনও কিন্তু খানিকটা সেই রকমের। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমাদের মন এমন একটা জিনিস, বা আমাদের ইমোশন বা আবেগ এমন একটা জিনিস, সে সবসময় চায় শরীরকে একটা কমফোর্ট জোনে ঢুকিয়ে দিতে, বা একটা আরামপ্রদ জায়গায় শরীরকে বসিয়ে দিতে, যাতে আমরা আর কিছু করতে না পারি, আমাদের কিছু করতে ইচ্ছাই না করে। যেমন ধরো, তোমরা জিমে যেতে ভালোবাসো, যারা জিম করো, তারা জিমে যাচ্ছ, শরীর বানাচ্ছ, পরিশ্রম করছো, প্রথম দিন গেলে, দ্বিতীয় দিন গেলে, তৃতীয় দিন গেলে, তারপরে দেখলে যে না, আর ভালো লাগছে না, হাত পায়ে ব্যথা হচ্ছে। কি হয়তো আসলে কি হয়, আমাদের মন যখন দেখে শরীরের কষ্ট হচ্ছে, তখন শরীরকে ঘুম পাড়িয়ে দেয়, একটা কমফোর্ট জোনে ঢুকিয়ে দেয়। তখনই আমরা
জিম করা ছেড়ে দিই, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব এগুলো দেখতে শুরু করি। কি করি তো তোমরা হয়তো করো। এটা হলো মনের কাজ, এটা হলো আবেগের কাজ, যে শরীরকে ঠান্ডা করে দেওয়া। যেমন ধরো যে মানুষটা রোজ ড্রিঙ্ক করে, তার সন্ধ্যা হলেই মনে হয় যে ইস, একটু যদি পেতাম, একটু যদি খেতাম। আজকালকার দিনে বহু মানুষ এরকম বাজে নেশা করে, হাজার চেষ্টা করেও মন কিন্তু মানে না। সে বারবার খারাপ কাজটা করার দিকে মানুষটাকে ঠেলে দেয়, টেনে নিয়ে যায়। আবেগও খানিকটা সেরকম, যেটা আমাদের বারবার ভুল ডিসিশন নিতে, ভুল কাজ করতে ঠেলে দেয় বা টেনে নিয়ে যায়। আবার ধরো তোমার একটা দামি আইফোন কেনার খুব ইচ্ছে, কিন্তু তোমার পকেটে আছে মাত্র 10,000 টাকা। তোমার মন বলছে, তোমার আবেগ বলছে, তোমার ইমোশন বলছে আমার দরকার, ওর আছে, আমার একটা দরকার কিনতেই হবে। কিন্তু তোমার বুদ্ধি, তোমার ব্রেন বলছে যে না, কিনিস না, পকেটে তো এইটুকু টাকা। ধরো তুমি তোমার মনের কথা শুনে আইফোনটা কিনেই ফেললে। কিভাবে কিনলে? ধার করলে, লোন করলে। এবার প্রতি মাসে তোমাকে লোনের কিস্তি টাকা শোধ করতে হচ্ছে। মাসের শেষ হলে মাথায় চিন্তা আসছে টাকা কোথার থেকে জোগাড় করব। তাই তো এতে দুশ্চিন্তা বাড়ছে, শরীর খারাপ হচ্ছে। যেটা ভেবে তুমি ফোনটা কিনেছিলে সেই ভাবনা উধাও হয়ে গিয়ে মনের মধ্যে দুশ্চিন্তা ভিড় করছে। কারণ ওই যে বললাম, তোমার মন তাকে তোমার দখলে নিয়ে নিয়েছে, তোমার ইমোশন, তোমার আবেগ তাকে তোমার দখলে নিয়ে নিয়েছে। এই ধরনের সিচুয়েশন হলে কি করতে হয় জানো তো? এই ধরনের অবস্থাতে সবসময় একজন তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সনের হেল্প নিতে হয়। যেমন আমরা খুব প্রবলেমে পড়লে বড়দের থেকে সাহায্য চাই বা হেল্প চাই, হেল্প আই মিন টু সে সাজেশন চাই। এইরকম পরিস্থিতিতে পড়লে, যখন তোমার ইমোশন, আবেগ প্রচন্ড বেড়ে গেছে, চোখের জল বাঁধ ভাঙছে না, ভুলভাল ডিসিশন নিচ্ছ, তখন নিজেকে আলাদা করে নাও, তৃতীয় ব্যক্তি হিসেবে নিজের শরীরটাকে দেখো আর মনটাকে দেখো। তখন ভাবতে হবে যে কেন আমার এই জিনিসগুলো মনে পড়ছে, মনে হচ্ছে, কেন আমার চোখে জল চলে আসছে, কেন আমি এত ইমোশনাল হয়ে পড়ছি। তখন তোমাকে তোমার লজিক্যাল মাইন্ডের কথা শুনতে হবে, তখন বুদ্ধির কথা শুনতে হবে, তখন মাথার কথা শুনতে হবে, তখন ব্রেনের কথা শুনতে হবে যে তোমার লজিক্যাল মাইন্ড কি বলছে, কেন এটা হচ্ছে। কাজে এই অবস্থায় মন কি বলছে না শুনিয়ে তোমার লজিক্যাল মাইন্ড বা বুদ্ধি কি বলছে সেটা শুনতে হবে। কারণ জানবে যে আমাদের বুদ্ধি বা লজিক্যাল মাইন্ড সবসময় আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখায়। আমাদের লজিক্যাল মাইন্ড কখনো আমাদেরকে খারাপ পথে যেতে দেয় না, কিন্তু ওই যে আমরা তার কথা শুনতে চাই না। আর তোমাদের এই বয়সটা খুব কঠিন। এই বয়সে তোমরা আবেগের তাড়নায়, ইমোশনের তাড়নায় ভুল রাস্তায় চলে যাও। কাজেই বন্ধুরা, এই ধরনের সমস্যা, ইমোশন, আবেগকে কন্ট্রোল করার সবচেয়ে ভালো রাস্তা বা মনকে কন্ট্রোল করার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে তৃতীয় ব্যক্তি হিসেবে নিজেকে ওপর থেকে দেখো। একদিকে মন, একদিকে তোমার বুদ্ধি, দুজনকে একটা রেফারির মতো বা আম্পায়ারের মতো জাজ করো যে কেন হচ্ছে, কেন করব, ও কি বলছে, ও কি বলছে। দেখবে তুমি তোমার আবেগ, তোমার ইমোশন থেকে বেরিয়ে আসতে পারছো, তুমি লজিক্যাল হতে পেরেছো, চোখের জল মুছে গেছে, তুমি বাস্তববাদী হয়ে উঠেছো, সঠিক জিনিসটা তুমি চিনতে পারছো, বুঝতে পারছো। আর তখনই পারবে তুমি তোমার মনকে কন্ট্রোল করতে। আর যেদিনকে তুমি পারবে তোমার মনকে কন্ট্রোল করতে, সেদিনকেই তুমি পারবে তোমার আবেগকে, তোমার ইমোশনকে তোমার আয়ত্তে আনতে। যেদিনকে ইমোশনকে আয়ত্তে আনতে পারবে, সেদিনকেই পারবে লাইফে সাকসেস পেয়ে একটা মানুষের মতো মানুষ হতে। বাস্তববাদী হওয়ায় কোনো সমস্যা নেই জানো তো, কিন্তু জীবনে যদি তোমরা অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে যাও, তখনই সমস্যার সৃষ্টি হয়। আর এইভাবেই পারবে তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে। আর একটা জিনিস জানবে যে আবেগকে কন্ট্রোল করা বা মনকে কন্ট্রোল করা সহজে একদিনে হয় না। এটা একটা লং টার্ম প্রসেস, বেশ কিছুদিন ধরে এটাকে করতে হয়। আস্তে 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 দেখবে তুমি তোমার আবেগকে, মনকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছো। এরকম কিন্তু করো না যে তুমি আজকে খুব মনে চোর নিয়ে ভিডিওটা দেখে হয়তো তুমি এখন এই মুহূর্তে খুব ইমোশনাল হয়ে আছো বা মনে খুব দুঃখ রয়েছে, তুমি আমি হবে না আজ থেকে আর, কিন্তু কালকেই আবার একই মানুষ। সেটা করলে কিন্তু ভাই হবে না। তোমাকে এই জিনিসটা ধরে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে।
প্রত্যেক দিন নিজের লজিক্যাল মাইন্ড কি বলছে তার কথা শুনতে হবে। প্রত্যেক দিন তোমার বুদ্ধি কি বলছে সেটা শুনতে হবে। বাস্তব বা রিয়েলিটি, বর্তমান দুনিয়া, বাস্তব দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলতে হবে। আবেগের সঙ্গে চললে তুমি কিন্তু পারবে না বন্ধুরা। এটাই ছিল ট্রিক্স বা টিপস, যে কিভাবে মনকে কন্ট্রোল করতে হয়, কিভাবে তোমার আবেগকে কন্ট্রোল করতে হয়, কিভাবে ইমোশনাল হওয়ার থেকে বেরিয়ে আসতে হয়। বেরিয়ে আসতে পারলেই মন যা চায় সেদিকে এগোনো চায়। যদি ভালো লাগে ভিডিওটা শেষ অবধি যদি দেখে থাকো, তাহলে প্লিজ মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কিছু বলার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শুরুতে আমি দিয়ে দিয়েছি, আমাকে কমেন্ট করে তো জানাবে। তার সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো প্রশ্ন থাকলে, আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ভালো থাকবে, ভালো রাখবে। ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলে আবার ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ।